সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলতেছেন, এ জিবরাইল, উম্মে হানির ঘর থেকে বিশ্ব নবীরে জাগ্রত করে কাবা ঘর হেরেম শরীফের ভিতরে নিয়ে আসো, মসজিদে হারামের ভিতরে নিয়ে আসো। আল্লাহর রাসূলকে উম্মে হানির ঘর থেকে জাগ্রত করিয়া মসজিদে হারামের ভিতরে যখন নিয়ে আসা হলো রে বাবা, নিয়ে আসার পরে আল্লাহর রাসূলকে লাইলাম শব্দটি ব্যবহার করিয়া আল্লাহ তাআলা বলতেছেন, রাত্রের কিছু একটা অংশে আমি আমার দোস্ত হাবিবেরে হারাম শরীফ থেকে ভ্রমণ করাইয়া মসজিদে আকসাতে নিয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রাসূলকে হারাম শরীফ থেকে সফর করাইয়া মসজিদে আকসাতে নিয়ে গেলেন। মসজিদে আকসাতে নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা বুরাক নামক বাহনে করিয়া আল্লাহর রাসূলকে নিয়ে চলে গেল। আল্লাহর রাসূল মসজিদে আকসাতে যখন পৌঁছিয়া গেল রে বাবা, লম্বা বড় ইতিহাস, বুখারী শরীফ মুসলিম শরীফে বর্ণনা আসছেন। আল্লাহর রাসূল মসজিদে আকসাতে যখন যাইয়া পৌঁছার পরে যাইয়া দেখি সেখানে আপনার আমার আব্বাজান আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল আনেওয়ালা সকল নবীগণ রাসূলগণ মসজিদে আকসাতেও উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আদমের দিকে তাকায়া দেখে আব্বাজান উপস্থিত হয়ে গেছে রে বাবা। আরেক দিকে তাকাইয়া দেখে বাবা ইব্রাহিম উপস্থিত হয়ে গেছেন। আরেক দিক তাকায়া দেখে দ্বিতীয় মানব নূহ পয়গম্বর উপস্থিত হয়ে গেছে। আরেক দিকে তাকায়া দেখে জাবিহুল্লাহ ইসমাঈল উপস্থিত আছেন। আরেক দিকে তাকাইয়া দেখে রূহুল্লাহ ঈসা উপস্থিত আছেন। আরেক দিকে তাকাইয়া দেখে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছে রে বাবা। বিশ্বনবী একবার আদম পয়গম্বর দিকে তাকায়, একবার নূহ পয়গম্বরের দিকে তাকায়, একবার হযরত ইব্রাহিমের দিকে তাকায়, একবার মূসা কালিমুল্লাহর দিকে তাকায়, একবার ঈসা রূহুল্লাহর দিকে তাকায়, একবার ইসমাঈল পয়গম্বরের দিকে তাকায়। এ বাবা, এ নওজোয়ান যুবক, আল্লাহ তাআলা মানুষকে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে ঊর্ধ্বগমনে দান করে দেন, সুমহান অবস্থাতে পৌঁছিয়ে দেন যেখানে কল্পনাও আনা যায় না রে বাবা। আমি গুনাহগারকে দিয়া এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি রে বাবা। এটা গর্ব করিয়া বলতেছি না। ছোট্টকালে আপনাদের মসজিদে কিন্তু বাবা আসতেছিলাম, যখন আমার বয়স মোটামুটি 14 থেকে 15 বছর বয়স, তখন থেকে আপনাদের মসজিদে আসতেছিলাম। সেকেন্ডে ক্ষণে ক্ষণে সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা এখানে বসায় দিয়েছেন। এটাই মহান আল্লাহ কালামুল্লাহতে বলতেছেন, লাতার কাবুন্না তাবাকান আন তাবাক। আল্লাহু আকবার। এই জন্য সময়ে সময়ে কি কাজ করলে আপনাকে ক্ষণে ক্ষণে উচ্চ শিখরে আপনাকে আমাকে পৌঁছায়া দিবে রে, কি কাজ করলে কিভাবে চললে আপনাকে আমাকে উচ্চ শিখরে পৌঁছিয়া দিবে রে বাবা। উচ্চ শিখরে পৌঁছানোর আগে আপনাকে আমাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পদাঙ্ক অনুসরণ করতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন চতুর্দিকে তাকাইতেছেন, জিবরাইল এই মুহূর্তে আজান দেয়া দিলেন। আজান দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চিন্তা করলো, আজান তো হয়ে গেল, নামাজ এখন তো পড়তে হবে। 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ বলেন? 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু নামাজটা পড়াইবে কে? একবার পয়গম্বর জিবরাইলের দিকে তাকায়, একবার আব্বাজান আদমের দিকে তাকায়, একবার হযরতে বাবা ইব্রাহিমের দিকে তাকায়, দ্বিতীয় মানব নূহ পয়গম্বর দিকে তাকায়, ঈসা কালিম ঈসা রূহুল্লাহর দিকে
দিকে তাকায়। এখন চিন্তা করতেছেন, বলেন তো কে দেখি রে বাবা, যেখানে বাবা পয়গম্বর উপস্থিত আছেন, সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াইবেন, বিষয়টা কেমন দেখা যায়। যেখানে দ্বিতীয় মানব হযরতে নূহ পয়গম্বর আছেন, সেখানে দ্বিতীয় মানব আব্বাজান থাকতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াবে, এটা তো শোভা পাই না। ইব্রাহিম আব্বাজান উপস্থিত আছেন, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াইবেন, শোভা পাই না। যেখানে সবচাইতে মহান আল্লাহ তাআলার সাথে তিনি বেশি কথোপকথন করেছেন, মুসা কালিমুল্লাহ যেখানে অবস্থান করতেছেন, সেখানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াবেন, এটা তো শোভা পায় না। কিন্তু রে বাবা, রূহুল্লাহ যেখানে আছেন, যিনি আসছেন নবী হইয়া, আবার আসবেন উম্মত হইয়া, সেই দুই গুণে গুণান্বিত নবী হযরতে ঈসা যেখানে উপস্থিত আছেন, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াবে, শোভা পায় না। হযরতে জিবরাইল আমিন, ঘটনা কি ঘটিয়া গেল রে বাবা। হযরতে জিবরাইল পয়গম্বরের বাহুটা ধরিয়া আদবের সহিত সামনের দিকে অগ্রসর করে দিলেন। জোরে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে पिशुआ आलोम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफ़ाअत करेगा गम गुनहगार उम्मत। अल्लाहु अकबर। আল্লাহর রাসূলকে জিবরাইল আল্লাহ রাসূলকে সামনে অগ্রসর করে দিলেন। কেন দিলেন রে বাবা? অনেকগুলা কারণ আছে, একটা কারণ শুধু আমি আপনাদেরকে বলিয়া যাই। কারণ হইল আমার সময় বেশি নাই, অল্প সময়ের ভিতরে প্রধান আলোচক কিন্তু বাবা চলে আসবে। অনেকগুলি কারণের ভিতরে একটা মাত্র কারণ আপনাদেরকে আমি বলিয়া যাই। কিয়ামতের কঠিন ময়দান, যেই ময়দানে সকল মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে রে বাবা। আদম পয়গম্বর আব্বাজান ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। হযরতে ইব্রাহিম পয়গম্বর আব্বাজান ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নূহ পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি, রূহ হযরতে ঈসা পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াহইয়া পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি, শীষ পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি রে বাবা। সকল আম্বিয়া একরাম রাসূলেরা, সকল নবী রাসূলগুলো ইয়া নাফসি বলতে থাকবে। আর আপনারা আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরশে আযমের খুঁটির নিচে সিজদায় পড়িয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, যারা ইয়া নাফসি বলবে তারা ইমামতি করবে? কথা কয় না, বুঝেন না আমার কথা? যারা ইয়া নাফসি বলতেছে সেই ইমামতি করবে না, যে বলে ইয়া উম্মতি সে ইমামতি করবে। কারণটা হইল, আমি তো ইয়া নাফসি বলতেছি, মানে আমারই তো অবস্থা খারাপ, পায়জামা গরম হয়ে গেছে, আমি কি করে ইমামতি করব? ইমামতি কিন্তু বাবা সহজ জিনিস না রে বাবা। 2-4টা কলম লেখাপড়া শিখছি বিদায় যে বড় মুহাদ্দিস হয়ে গেছে। বর্তমানে বড় বড় মুফতি নেকরামের অভাব নাই রে বাবা, মুফাসসিরিনের অভাব নাই, মুফতি কেরামের অভাব নাই। কোন এক মসজিদের বাবা আমাকে বলতেছেন, এ হুজুর বক্তব্য থামাইয়া দেন, উল্টা পাল্টা ফতোয়া দিয়েন না। আমি চিন্তা করিয়া দেখলাম, এখানে তো বয়ান করার চাইতে বয়ান করিয়া চলিয়া যাওয়াটাই ভালো, মানিজ্জত ঠিক থাকবে। কারণটা হইল, যেখানে জাননেওয়ালার থেকে অজাননেওয়ালা বেশি মাতাব্বর হয়ে যায়, সেখানের অবস্থা ভালো। যেখানে তেলের চাইতে মানে ঘিয়ের চাইতে তেলের দাম বেশি, সেখানে অবস্থা খারাপ না ভালো? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা লিখছে। এটা আমার কাছে আমার ওস্তাদ বসে আছেন, আমি ছাত্র জীবনে শুনছি, ওনারা গল্প শুনাইছেন যে এক ছাত্র আর ওস্তাদ মিলে এক জায়গায় গেছে। এক জায়গায় যখন গেছে, সফররত অবস্থায় আছে, সেই এলাকার যাওয়ার পরে যা দেখে ঘিয়ের চাইতে তেলের দাম বেশি। ঘিয়ের চাইতে কি তেলের দাম বেশি। কারণ ছাত্র মনে করছে যে যাক, এবার ইচ্ছা তাহলে ঘি খামছে, ইচ্ছা তাহলে ঘি খাইছে। ওস্তাদ কয় যে বেটা
এখানে আর থাকা যাবে না, তুই তাড়াতাড়ি চ, এখানকার অবস্থা খারাপ। কারণ ছাত্র কয় যে না হুজুর, আপনি সারা জীবন খালি এগুলাই করে, ভালো জিনিস তো আপনি দেখেন না, খালি ওয়াজ করেন আর নসিহত ছাড়া তো কিছু বুঝেন না। আপনি যান, আমি এখানে আসি। বিশাল ইতিহাস হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে লিখছেন ওনার কিতাবের ভিতরে। এক পর্যায়ে দেখা গেছে অনেক দিন পরে ওই রাষ্ট্রে এক লোক মারা গেছে। কে মারা গেছে? এক চোর। কে মারা গেছে? চোর মারা গেছে। এই চোর যখন মারা গেছে, এখন কে মারলো? ওই অমুক বিল্ডিং করা হয়েছে, বিল্ডিং এর ওয়াল ঘষা ওই চোর মারা গেছে। যে চোর মারা, মালিককে ডাক দি, মালিককে ডাইকা বলতেছে, তুই যে চোর মারলি, তুই বিল্ডিং কি করে দিলি? তোর বিল্ডিং এর কারণে চোর মারা গেছে, তুই এখন ফাঁসির কাজটা ঝুলানো হবে। বলেন এই আইনটা সঠিক হলো না ব্যাঠিক হলো? কথা আমার বুঝেন নাই, সঠিক না ব্যাঠিক? হ্যাঁ, যখন এই কথা বলছে তখন বলতেছে যে বাদশা নামদার, এই বিল্ডিং তো ঠিক আমারই, কিন্তু আমি তো আর বানাই নাই, যে বানাইছে তারা ডাক দেন, রাজমিস্ত্রি যে হেড মিস্ত্রি তারা ডাক দেন। এটা ডাকা হলো, ডাকানোর পর বলছে আমি তো মিস্ত্রি, কিন্তু মশলা তো আর আমি মাখাই নাই। কে মাখাইছে? যোগালি মাখাইছে। তারা ডাক দাও, যোগালের ডাক দিছে। যোগালের ডাক দেওয়া বলতেছে যে এই তোর ফাঁসির কাজটা ঝুলানো হবে, যে চোর মারা গেছে। এখন বলতেছে যে না বাদশা নামদার, আমারে কেন ফাঁসি দেবেন, আমার কোন দোষ আছে? দোষকার বলে যে আমার সামনে দিয়ে হাতি নিয়ে যাচ্ছি না, এই হাতি দেখতে গেছিল, হাতির লাফালাফি করছে, তাই পানি বেশি পড়ে গেছে, দোষকার আমার? ওই হাতিওয়ালা ঢোক দেয়, এটা হাতিয়ালারা ডাকছিল। হাতিয়ালা গরিব মানুষ, বেচারা ডাক দিয়ে এখন শুলে চড়াইব, এখন সুরে চড়াইবো। তো সুরে যখন চড়াইবো, ফাঁসি দিচ্ছেন, ওই ফাঁসির যে দড়িটা আছে, দড়িটা ওই বেচারা মানে দড়িতে ঝুলাচ্ছে, দড়ি বড় ফাঁক, এই ছিদ্রটা বড়, তো এখন এই দড়ি ছাড়া তার আর দড়িও নাই, সেভাবে ফাঁসি দিবে। এখন বলতেছে হে অবস্থা তো খারাপ, দেখ এলাকার ভিতরে খুঁজে দেখো মোটা মানুষ কে আছে, তারা নিয়ে আসে। এখন যা খুঁজতে ওই ছাত্ররে পাইছি। কারে পাইছি? আমি কিন্তু এই ফাঁক দিয়ে একটা কথা বলে দিই, এটা যদি বলেন যে হাদিসের কোন পৃষ্ঠাতে আছে, আমি কিন্তু বলতে পারবো না। আবার কোরআনের কোন হাদিস, কোরআনের শরীফের কোন আয়াতের ব্যাখ্যায় আছে, তাও কিন্তু বলতে পারবো না। এটা বলতেছি এই বেশি দিনের খবর না, তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা বলতেছি। তো যখন নিয়ে আসা হলো, ছাত্রকে নিয়ে আসে, এখন ফাঁসিতে ঝুলাবে, এখন অবস্থা খারাপ। এখন ছাত্র মনে করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যখন ইয়া নাফসি শুরু করছে, হঠাৎ করে ওই উস্তাদ ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে উস্তাদ ওই দিক দিয়ে যাচ্ছে, যা দেখে যে তার ছাত্রকে এরকম ভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে, দৌড় দিয়ে আসছে। যাই হোক, ছাত্র যত অপরাধী করুক, সন্তান যত অপরাধী করি, সন্তান কি কন কথা ঠিক না ব্যাঠিক? সন্তান যত অপরাধী করুক সে সন্তান, ছাত্র যত অপরাধী করুক সে ছাত্রী। ওস্তাদ দিছে দৌড়, যায় বলতেছে জল্লাদ তাড়াতাড়ি থামো, এটাকে ইয়া করো না। কারণ বাদশা নামদার তুমি কি? আমি হুকুম দিছি, তুমি কি? বাদশা নামদার, আপনি তো খবর জানেন না এখানকার খবর, কিন্তু কি খবর? এই মুহূর্তে আমার কাছে ওহী আসছে যে আজকে ফাঁসির কাস্টে যে সর্বপ্রথম ঝুলতে পারবে, মরতে দেরি হবে, এরকম স্বর্গে যাইতে দেরি হবে না। কথা বুঝলেন? স্বর্গে যাইতে কি হবে না? দেরি হবে না। তখন বাদশা নামদার চিন্তা করিয়া দেখলো, হাই রে, আমি হইলাম এই এলাকা এই রাষ্ট্রের বাদশা, আর আমি থাকতে স্বর্গে অন্য কোনো যাবে, এটা তো হতে পারে না। এক নাম তাড়াতাড়ি তোরা সব নাম, আমি এখন ফাঁসির কাস্টে ঝুলব। এই হলো হালাত বাবা। ইমামের চাইতে যদি মুসল্লি এই অবস্থাটা যদি ঘটে না, তাহলে অবস্থা এই বেগতি কি হবে? কথা ঠিক না বেটি? এই জন্য ইমাম সাহেবদেরকে আদবের সহিত কথা বলবে। হাদিসে আসছে, বুখারী শরীফ খুলে দেখেন মিয়া, কয়টা হাদিস পড়ছেন? বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ রাসূল বলছে, কোন মুসল্লি যদি ইমাম সাহেব আসার অপেক্ষায় যদি 1 সেকেন্ডও পার হয়ে যায়, 1 মিনিটও যদি পার হয়ে যায়, প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দেন। আমি একটা মিথ্যা কথা বলতেছি না। আপনি এখন বলতে পারেন যে হুজুর আপনার ওস্তাদ এখানে ইমামতি করে তাই ফতোয়া দিচ্ছেন। না বেটা, এই জন্য ফতোয়া দিচ্ছি না, এটা বুখারী শরীফ খুলে দেখেন। এজন্য ইমাম সাহেবদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান। এই জন্য বলতেছিলাম রে বাবা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেখানে উপস্থিত আছেন, এমন একজন নবী রে বাবা,
হযরতে আদম তো এক এলাকার নবী, মুসা পয়গম্বর আরেক এলাকার নবী, ইব্রাহিম পয়গম্বর আরেক এলাকার নবী, হযরতে নূহ পয়গম্বর অন্য ওয়ার্ডের নবী। প্রত্যেকটা নবীগুলি হইলেন বিভিন্ন আঞ্চলিক রাষ্ট্র অথবা জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক নবী। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, তিনি শুধু ৭তম আসমানের নবী তা না, তিনি শুধু ৭তম জমিনের নবী শুধু তা না। আপনার আমার নবী এমন একজন নবীরে বাবা, তিনি ৭তম আসমানের নবী, ৭তম জমিনের নবী, আসমানের বাসিন্দার নবী, দুনিয়ার বাসিন্দার নবী, দুরুতরুলতা গাছপালার নবী, পশু পাখির নবী। এ বাবা শুধু তাই নয়, আরশে আজিম কুরসি মহলের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। এই জন্য রে বাবা ইমামতের মুসাল্লায় আপনার আমার নবীর চাইতে দামি মানুষ আর সেখানে কেউ ছিল না রে বাবা। মহব্বতের মানুষেরা, নওজোয়ান যুবক, আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে আমি আমার মূল আলোচনার ভিতরে কিন্তু বাবা শেষের লগ্নেই চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে পৌঁছার পরে যখন এই দৃশ্যগুলি দেখলেন, দেখার পরে তাকাইয়া দেখে সেখানে হযরতে আব্দুল্লাহকে উপস্থিত করা হয়েছেন, সেখানে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হয়েছেন। আসিরাতে কিতাবের ভিতরে লিখছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী ইতিম নবী, মায়ের নবী যখন আব্বাজানকে দেখছে রে বাবা, আব্বাজানকে যখন দেখছেন, আম্মাজানকে যখন দেখছে, আব্বা আর আম্মা কত বছর ধরে পয়গম্বর দেখে নাই, যেই পয়গম্বর দুনিয়াতে আসার পূর্বে দুনিয়া থেকে আব্বাজান বিদায় নিয়ে চলে গিয়েছে রে বাবা, সেই আব্বাজানকে মসজিদে আকসাতে উপস্থিত করা হয়েছে। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগমন করার কিছুদিন পরেই আম্মাজান মা আমিনাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এ বাবা দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী দেখেন আপনার আমার কত সন্তানগুলি প্রবাসী জীবনে জীবন কাটাইতেছেন, ঠিক কি ঠিক না বলেন? কিন্তু 5 বছর পর, 3 বছর পর, 7 বছর পর, 10 বছর পর বা এক যুগ পরে যখন সন্তান বাড়িতে আসে তখন খুশির বন্যা বইয়া যায়। আব্বাও সন্তানরে কোলে নিয়ে বুকে নিয়ে কান্নাকাটি করে, আম্মা জানো বুকের ভিতরে জড়াইয়া সন্তানের জন্য কান্নাকাটি করে রে বাবা। যখন বিশ্ব নবী আল্লাহর নবী আব্বাজান আব্দুল্লাহকে যখন দেখতে পাইলেন, দুনিয়াতে তো দেখেই নাই সচক্ষে, কিন্তু জীবিত থাকা অবস্থায় তো দেখতে পায় নাই, কিন্তু মসজিদে আকসাতে মহান আল্লাহ কুদরতিভাবে আব্বা আম্মাকে হাজির করেছেন। সেই জায়গাতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান দ্বারা আব্বা আর আম্মাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আগার খাহি রিজাই হক আদা কুন বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি মোহাম্মদ আরবি حيوان برست पिशुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा हम गुनाहगार उम्मत। अल्लाहु আকবার। এই জন্য রে বাবা আল্লাহর রাসূল কালিমা যখন পড়াইয়া দিলেন, সমস্ত কার্যকলাপ যখন সবকিছু শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছেন, রে জিবরাইল তাড়াতাড়ি লও বুরাক নামক বাহনটা হাজির করিয়া লাও। বুরাক নামক বাহনকে হাজির করিয়া বিশ্ব নবীকে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমনের দিকে নিয়ে যাওয়া হলো। ঊর্ধ্বগমনে প্রথম আসমানে হাজির হয়ে গেল, বিশ্ব নবী হাজির, জিবরাইল হাজির, মিকাইল হাজির, ইসরাফিল হাজির, সমস্ত ফেরেশতারা হাজির হয়ে গেছে। চারটা ফেরেশতা পয়গম্বরকে লইয়া যখন প্রথম আসমানে হাজির হয়ে গেল, সালামটা জানাইয়া দিল। বুখারী মুসলিম শরীফের ভিতরে সাক্ষী দেয় রে বাবা, সালামটা যখন জানাইয়া অনুমতি চাইলেন, ভিতর থেকে সকল ফেরেশতারা আহলান সাহলান মারহাবান বলিয়া আসমানের দরওয়াজাটা উন্মুক্ত করে দিয়েছে রে বাবা। প্রথম
আসমান পয়গম্বর অতিক্রম করলেন। দ্বিতীয় আসমানে যাইয়া সালাম জানানো হলো, দরজাটা উন্মুক্ত করে দিলেন, চলিয়া গেলেন তৃতীয় আসমানে, দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হলো, চলিয়া গেলেন চতুর্থ আসমানে, দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হলো, চলিয়া গেলেন পঞ্চম আসমানে, দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হলো, চলিয়া গেলেন ষষ্ঠ আসমানে, দরজা উন্মুক্ত করে দেওয়া হলো, চলিয়া গেলেন সপ্তম আসমানে, দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হলো। সপ্তম আসমান থেকে বিশ্বনবী আরশে আযমে যাইবেন, কিন্তু জিবরাইল যাওয়ার কোনো পারমিশন নাই, মিকাইলের যাওয়ার কোনো পারমিশন নাই, ইসরাফিলের যাওয়ার কোনো পারমিশন নাই। সকল ফেরেশতা তোমরা থাকিয়া যাও। বিশ্বনবীকে ওখান থেকে রফরাফ নামক একটি বাহনের উপরে চড়াইয়া বিশ্বনবীকে আরশে আযিমে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কিন্তু আয়াতে এটাই বলতেছেন, লা তারকাবুন্না তাবাকান তাবাক। আল্লাহ তাআলা একজন মানুষকে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে ব্যবধানে ব্যবধানে উচ্চ শিখরে পৌঁছিয়া দেয়। বিশ্বনবী ছিলেন কোথায়, আসলেন কোথায়, গেলেন কোথায়, থাকতেছে কোথায়? কিন্তু এখানে মজার বিষয় হলো রে বাবা, 7 তবক আসমানের 7টা দরওয়াজা যখন অতিক্রম করেছেন, তো আল্লাহর রসুলের সঙ্গে 7 জনের, কমপক্ষে 7 জনের দেখা হয়েছে। কয় জনের দেখা হয়েছে বলেন? 7 জন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। তার সঙ্গে দেখা হইল অবশ্যই বলে দেব, কিন্তু মজার বিষয় হলো আরশে আযমে কুরসি মহলে যখন পৌঁছিয়া গেলেন, মহান আল্লাহ তাআলা স্বাগত জানাইলেন। আল্লাহর রসুলও স্বাগত জানাইয়া দিল। আল্লাহ এবং তার রসুলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, আদান প্রদান হলো। আল্লাহ তাআলা রসুলকে উপঢৌকন দিলেন, আল্লাহর রসুলও আল্লাহ তাআলাকে উপঢৌকন দিলেন। কি দিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়ি কি পড়ি না বলেন? আল্লাহর রসুলের সঙ্গে কথোপকথন হয়েছে। এ বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরে আম্মা জান, আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে কেমন ভাবে কথা বলেছে। এক বর্ণনায় আসছে, পয়গম্বর স্বচক্ষে সশরীরে আল্লাহর সঙ্গে দেখা বা দিদার কথাবার্তা হয় নাই। আরেক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে স্বচক্ষে দেখেছেন এবং সশরীরেও কথাও বলেছেন। কেমনে বলেছেন? ও বাবারে, আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলি রে বাবা, আমরা যখন খেলতামাশায় মগ্ন থাকতাম, তীর দিয়ে যখন খেলতাম, এরকম ভাবে বাঁশের ঝাড় থেকে কঞ্চি কাটিয়া তীরের ধনুক বানাইতাম। ধনুক বানাইয়া যখন টানটা দিতাম, 2 মাথার কোনাগুলি কত দূর আসতো? একেবারে কাছে চলে আসতো না? এরম ভাবে কাছে চলে আসতো। এ বাবা, আল্লাহর রসুল আর মহান আল্লাহ তাআলা এমন কাছাকাছি ছিলেন। এক বর্ণনায় আসছে ব্যাখ্যায়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সঙ্গে কিভাবে কথোপকথন হয়েছে, কিভাবে দিদার হয়েছে। আরেক বর্ণনায় আসছে রে বাবা, আল্লাহ তাআলার হাঁটু আর পয়গম্বরের হাঁটু একেবারে লাগানো। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এখন আপনি কিন্তু বাবা প্রশ্ন করতে পারেন, আল্লাহর আবার হাত পা আছে না? আল্লাহ তাআলার শারহুল আকাইদ নামক একটা কিতাব আছে, যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে। শারহুল আকাইদ নামক কিতাব আছে, কিতাবের ভিতরে লিখছে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর জবান আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর সব আছে, কিন্তু আল্লাহর শান অনুযায়ী। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটাই যে আল্লাহর সবকিছুই আছে। কিভাবে আছে? আল্লাহর শান অনুযায়ী সব আছে। এই এতটুকু বিশ্বাস আপনার আমার। তো যাই হোক, আল্লাহ রাসূল যখন বিশ্ব নবীর কাছ থেকে চলে আসবেন, তিনটি উপহার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিলেন। ওই দিকে কয়টা জিনিস রাখলাম? 7টা জিনিস। এই দিকে রাখলাম কয়টা? 3টা জিনিস। 7। বাবা, আমি আপনাদেরকে বলতেছিলাম মান কিভাবে বাড়ে। শুধু অর্থ থাকলে মান বাড়ে, টাকা থাকলে মান বাড়ে, ক্ষমতা থাকলে মান বাড়ে, বডি থাকলে মান বাড়ে, তা না। আল্লাহর রাসূল চলে আসলেন দুনিয়ার জমিনে। আসার পরে বেলাল রে ডাকলেন, রে বেলাল, আয় আয় রে
বেলাল এদিকে আয়। বেলালকে ডাকা হলো। বেলাল আয়েশা পয়গম্বরকে সালামটা জানায় দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কেন ডাকছেন গো পয়গম্বর? কোনো বেয়াদবি করে ফেলছে নাকি গো পয়গম্বর? আল্লাহর রাসূল বলতেছে, না রে বেলাল, তোকে নিয়ে আমার গর্ব হয়, তোকে নিয়ে আমার গর্ব হয় রে বেলাল। তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে মহান আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানায় দিল, এত দামি সাহাবা তোমাকে বানায় দিয়েছে রে বেলাল। আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেছে, পয়গম্বর, কি এত মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন গো পয়গম্বর? বিশ্বনবী তখন বলতেছেন, রে বেলাল, জান্নাত আমি বিচরণ করলাম, জান্নাতে বিচরণ করি আমি তোমার পায়ের খড়মের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। তো তুমি কি আমল করো রে বেলাল? বেলাল বলতেছেন, গো পয়গম্বর, আমি তো এমন কোনো আমল করি না। ও গো পয়গম্বর, আমি আমার জীবনের দিকে তাকায় দেখলাম, ডান দিকে তাকায় দেখি আমার কোনো গুনার কিন্তু হুজুরও বাবা নাই, বাম দিকে আমি চোখ বুলাইয়া দেখলাম আমার গুনার কিন্তু অভাব নাই, পিছনের ইতিহাসের দিকে পর্যবেক্ষণ করে দেখলাম আমার গুনার কিন্তু আল্লাহর পয়গম্বর অভাব নাই, সামনের দিকে পা রাখি তাও গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আমি বেলালের শুধু গুনাহ, অন্তরটা নাপাক, শরীরটা নাপাক, দেহটা নাপাক, চুলগুলি নাপাক, হাতগুলি নাপাক, পাওগুলি নাপাক, আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গগুলি নাপাক। ওগো পয়গম্বর, আপনাকে কি আমলের কথা বলবো? কিন্তু হ্যাঁ গো পয়গম্বর, দুইটা আমলের কথা আমি বেলালের মনে পড়িয়া যায়। আল্লাহর রাসূল বলতেছে, কি দুইটা আমল রে বেলাল? আমার তাড়াতাড়ি বল। হযরত বিলালে ডাকিয়া বলতেছেন, গো পয়গম্বর, যেই দিন থেকে আপনার জবান থেকে আমি শুনেছি যে ওযু যখন থাকবে না সঙ্গে সঙ্গে ওযু করবা। 2 নাম্বার আমল হইল ওযু করার পরে হারাম সময় সূর্য উদিত হইবে এমন সময় নয়, সূর্য যখন মাথার উপরে থাকবে এমন সময় নয়, সূর্য যখন ডুবিয়া যাইবে এমন সময় নয়। এই তিন সময়ে ব্যতি রেখিয়া ওযু করার পরে যখন তোমার সামর্থ্য থাকবে 2 রাকাত নামাজ পড়বা, অথবা 4 রাকাত নামাজ পড়বা, অথবা 6 রাকাত নামাজ পড়বা। ওগো নবীজি, যেই দিন থেকে আপনি বর্ণনা করছেন সেই দিন থেকে আমি বেলালের একটা সেকেন্ডের জন্য ওযু ছাড়া আমি থাকি নাই। আর যখনই সময় পাইছি ওগো নবী, আমি বেলালে হাবশি সেই সময় 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত নামাজ আমি বেলাল আল্লাহর নামে পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য রে বাবা, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক রে বাবা, এ বাবা, এই জন্য আল্লাহ তাআলা বেলালে হাবশির মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূল বাহনের উপরে চড়িয়া জান্নাতের ভিতরে ঢুকবেন, বেলালে হাবশি ওই বাহনের লাগামটা ধরিয়া সামনে টেনে টেনে হাইটা হাইটা আল্লাহর রাসূলকে লইয়া জান্নাতের ভিতরে ঢুকবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন রে বাবা, বেলালের নাকের কোনো সেন্টার ঠিক ছিল না, শরীর গঠনের প্রণালীও ঠিক ছিল না, সম্পদও ছিল না, মানুষের গোলামগিরি করে বেড়াইতো। হযরতে বেলালের এত দাম, তার এগনেস্টে আবু জাহালের কোনো কিছুর কিন্তু বাবা অভাব ছিল না, ক্ষমতার চেয়ারের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, জনবলেরও অভাব ছিল না। তারপরেও আল্লাহ তাআলার কাছে আবু জেহেলের কোনো দাম নাই, বেলালে হাবশির বড়ই দাম। তাই আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার বান্দা বান্দেরা, তোমরা বিশ্ব নবীর পদঙ্ক অনুসরণ করিয়া নিজের জীবনকে সুউচ্চ শিখরে বেলালে হাবশির মতো পৌঁছিয়া যাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? তো হাত তুলে আল্লাহ পাকে দেখায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল এখন চলে আসবেন। এই যে আসবেন, এই আসার সময় 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ পাক দান করেছেন। শুনতে রাজি আছেন না? হ্যাঁ, সবাই রাজি আছেন? 3টা পুরস্কার আল্লাহ পাক দান করেছেন, এটা বলবো ইনশাআল্লাহ। আর যাওয়ার সময় যে 60 জন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, এটাও তো শোনার দরকার আছে। তাহলে 7 3 কত? 10 জন। আশারায়ে মুবাশশারা। কত? আশারায়ে মুবাশশারা। এই শব্দের নাম কি? আশারায়ে মুবাশশারা মানে 10। এখানে 10 আর আশারায়ে মুবাশশারা মানে 10 জন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ।